আপনার ভিডিওর ভয়েস কি এইরকম হয়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর হবে না এইরকম ভয়েস। আপনারা অনেকেই ভেবে থাকেন যে প্রফেশনাল ভয়েস এডিটের জন্য ভালো দামি একটা মাইক্রোফোনের প্রয়োজন হয়, কিন্তু এটা সঠিক না। কারণ আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়েও আপনি স্মুথলি ভয়েস এডিট করতে পারবেন, এবং যদি আপনার কাছে মাইক্রোফোন কেনার মতো বাজেট থাকে তাহলে কিন্তু আপনি কিনতে পারেন। ভয়েস রেকর্ড করার সময় আপনি উইন্ডোজ, ডোর, ফ্যান এগুলো অফ করে দেবেন, তাহলে কিন্তু কোনো প্রকার নয়েজ আসবে না। এবার ইকো কিভাবে ডিলিট করবেন? ইকো ডিলিট করতে হলে আপনি যে রুমে ভয়েস রেকর্ড করবেন ওই রুমের চারপাশে পর্দা, বালিশ এগুলো রেখে দেবেন। তাহলে কি হবে, আপনার যে ইকো হচ্ছে ধ্বনি, আপনি একটি কথা বললেন সেই কথা বাড়ি খেয়ে আবার আপনার মাইক্রোফোনে ফিরে আসতে পারে। এই কারণে আপনি পর্দা অথবা বালিশ রেখে দিবেন মাইক্রোফোনের সামনে অথবা রুমের চারপাশে। ভয়েস রেকর্ডের ভালো একটা সময় হচ্ছে অনেক রাতে, যেমন রাত 12টা 1টার সময়, অথবা খুব ভোরে সকাল 6টা 7টার মধ্যে আপনারা ভয়েস রেকর্ড করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার ভিডিওতে নয়েজ এবং ইকো কোনোটাই আসবে না। আপনি যদি মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্যে কিভাবে আপনি ভয়েস এডিট করবেন তা এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে লেক্সাস অডিও এডিটর। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যদি ডাউনলোড না করতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটি ওপেন হওয়ার পর এখানে আমার কোনো ফাইল নেই, তো আমি একটি ভিডিও রেকর্ড করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভয়েস এডিট হয়ে গেছে। তারপর ভয়েস রেকর্ড হওয়ার পর এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন কর্নারে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইফেক্ট এই অপশনে ক্লিক করব। করার পর নর্মালাইজেশন, এই নর্মালাইজেশনের কাজ হচ্ছে আপনার কথা মাঝে মধ্যে কম বেশ হয়ে থাকে সেটা একবারে সমপরিমাণ করে দেবে। তারপর আবার 3 লাইনে ক্লিক করব, আবার ইফেক্টে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন চেঞ্জ স্পিড। এখানে চেঞ্জ স্পিডের কাজ হচ্ছে আপনি যদি স্লোভাবে কথা বলেন তাহলে সেটা ফাস্ট করে নিতে পারবেন, অথবা ফাস্ট হিসাবে কথা বললে সেটা স্লো করে নিতে পারবেন। তো আপনার ভয়েস অনুযায়ী আপনি এই কাজটি করে নিয়ে তারপর অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। করার পর আবার 3 লাইনে ক্লিক করার পর ইফেক্ট অপশনে ক্লিক করার পর এখানে এই যে নয়েজ রিডাকশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। নয়েজ রিডাকশনের কাজ হচ্ছে আপনার ভিডিওতে যে বাহিরের যে নয়েজগুলো আসে ওই নয়েজগুলো এটা দিয়ে রিমুভ করতে হবে। এখানে 3D শোল্ড দেখতে পাচ্ছেন উপরে, এটা আপনার ভয়েস হিসাবে আপনি কম বেশ করে নেবেন। তারপর অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর ভয়েস রিমুভ হয়ে যাবে। তারপর আবার 3 ডট অপশনে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করার পর ইকো অপশনে ক্লিক করব। করার পর আপনার ভয়েস অনুযায়ী আপনি ইকো কমিয়ে অথবা বাড়িয়ে নিয়ে আবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো এভাবে আপনারা এই অ্যাপস দিয়ে ভয়েস রেকর্ড এবং ভয়েস এডিট করতে পারবেন। এখন আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে ভিডিও কিভাবে এখানে আনবো। তার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। অ্যাপসটির নাম হচ্ছে ভিডিও টু অডিও কনভার্ট MP3। লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে এখান থেকে ভিডিও থেকে অডিওতে পরিণত করে ওই অ্যাপসে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, ওপেন অপশনে ক্লিক করার পর ইয়েস অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে আপনার ফাইলটি এখানে এনে আপনারা ভয়েস এডিট করতে পারবেন।